কুরবানি নিয়ে বিরত থাকার ঘোষণা দিয়েছেন বারাসাত ২ নম্বর ব্লকের ইমামরা। সরকারের নির্দেশিকাকে মান্যতা দিয়ে গরু কোরবানি থেকে পুরোপুরি বিরত থাকবেন বলে ঘোষণা দিয়েছেন বারাসাত ২ নম্বর ব্লকের মসজিদের বিভিন্ন ইমাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতে বিধানসভা নির্বাচনের পর বিজেপির ক্ষমতায় এসেই আগে মুসলিমদের ইবাদতের উপরেই আঘাত করেছে। তারা বিভিন্ন মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে অটোমেটিক্যালি তারা পূজা শুরু করে দিয়েছে। ঠিক আগামী কুরবানিকে ইস্যু করে তারা এবার মুসলিমদের গরু জবাই, গরু কেনা বিক্রি করা সকল কিছুর প্রতি তারা নিষেধাজ্ঞা দিয়েছে। দর্শক, ভারতের আদালত সরাসরি জানিয়ে দিয়েছে যে প্রকাশ্য যদি ঈদের দিনে কেউ গো হত্যা করে তাহলে তাকে অবশ্যই ৩ বছরের জেলে যেতে হবে। এমন পরিস্থিতিকে কেন্দ্র করে এখন ক্ষমতা থেকেই যেন গদিটা হারিয়ে ফেলতে যাচ্ছে বিজেপির শুভেন্দু অধিকারী। দর্শক, আসলে কি ভারতে কুরবানি এবার হচ্ছে এবং গরু দিয়ে নাকি তারা নতুন কোনো এক আন্দোলনে যাচ্ছে? বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টার। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। কুরবানি নিয়ে বিরত থাকার ঘোষণা দিয়েছেন বারাসাত ২ নম্বর ব্লকের ইমামরা। সরকারের নির্দেশিকাকে মান্যতা দিয়ে গরু কোরবানি থেকে পুরোপুরি বিরত থাকবেন বলে ঘোষণা দিয়েছেন বারাসাত ২ নম্বর ব্লকের মসজিদের বিভিন্ন ইমামরা। বুধবার ঈদ নিয়ে আয়োজিত এই শান্তি বৈঠকে ঘোষণা দিয়েছেন তারা। পাশাপাশি গরুকে জাতীয় পশু এবং গরুর মাংস বিক্রি পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছেন তারা। চলতি মাসের ২৮ তারিখে দেশব্যাপী ঈদ উল আজহা ও কুরবানির ঈদ উৎসব পালিত হবে। এই উৎসবে মুসলিমরা সাধারণত গরু কোরবানি করে থাকেন, কিন্তু রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ১৯৫০ সালের একটি আইন লাগু করেছেন। সেই আইন অনুযায়ী ১৪ বছর বয়সের কম কোনো গরু জবাই করা যাবে না। সরকারের এই নির্দেশিকা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ঈদ উৎসবের যাতে কোনো রকম শান্তি বিঘ্নিত না হয় তার জন্য শাসন থানার পার্শ্বস্থ স্বস্তি ভিলেজের শাসন থানার পুলিশের উদ্যোগে শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন দেগঙ্গার এসডিপিও আমিনুল ইসলাম খান, শাসন থানার আইসি মোহাম্মদ আসিফ সানি, বারাসাত ২ নম্বর ব্লকের বিডিও শঙ্কর প্রামাণিক, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, দাঁতপর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি, উপপ্রধান আব্দুল হাই, বিজেপি নেতা গৌতম চট্টোপাধ্যায়, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন সহ সভাপতি তাজ মোহাম্মদ সহ অন্যান্যরা। এদিন পুলিশের পক্ষ থেকে সরকারের নির্দেশিকা কি আছে তা ইমামদের হাতে তুলে দেওয়া হয়েছে। কিভাবে এবং কি ধরনের গরু কোরবানি করা যাবে সেই নির্দেশিকা ইমামদের সামনে তুলে ধরেছেন দেগঙ্গার এসডিপিও আমিনুল ইসলাম খান। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তাজ মোহাম্মদ বলেন, আমাদের সকলকে আইনকে মান্যতা দিতে হবে। সরকারের নির্দেশিকা মেনেই আমরা কাজ করব। গরু কোরবানি করতেই হবে তেমন নির্দেশ ইসলামে নেই, তাই শুধু এবছরের জন্য নয়, আমরা এখন থেকে গরু কোরবানি থেকে বিরত থাকব। বিজেপি নেতা গৌতম চট্টোপাধ্যায় বলেন, কোরবানি বন্ধ করার কথা সরকার বলেনি, কিছু নির্দেশিকা মেনে ঈদে গরু কুরবানি করা যাবে। এ বিষয়ে মুসলিম সম্প্রদায়কে ভুল বোঝানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। এটা বলেননি, কুরবানি হবে, গরু কুরবানি হবে। তো আমরা স্বাগত জানাচ্ছি তাদের এই সিদ্ধান্তকে। আপনাদের সকলের সামনে এখানে ওপেন প্ল্যাটফর্মে মিটিং হয়েছে। মাননীয় এসডিপিও ছিলেন, মাননীয় আইসি ছিলেন, তৃণমূল কংগ্রেসের নেতা আছেন আমার পাশে দাঁড়িয়ে, মাননীয় মনিদা, আব্দুল হাইদা, আমি বিজেপির তরফ থেকে আমি ছিলাম, তো রাজনৈতিক প্রতিনিধিও ছিলেন, অফিসাররাও ছিলেন, আর সমস্ত মসজিদের ইমামরা ছিলেন। তো সকলে বসে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে মাননীয় ইমামদের তরফ থেকেই ঘোষণা করা হয়েছে আমরা কুরবানি করব, নামাজ আদায় করব, কিন্তু গরু কুরবানিটা করব না। জয় শ্রীরাম বলে সরকারকে, নতুন সরকারকে নিয়ে এলাম। দিদি 15 বছর ছিল, দিদির কাজে খারাপ দেখে আমরা দিদিকে পাল্টে দিলাম। আজকে দিদির জন্য আমরা যে গরু বছর পালন করছি আমরা বিকতে পারছি না মুসলিম ভাইদের কাছে, যার কারণে আমাদের এই সরকারকেও আবার কি পাল্টাতে হবে। শুভেন্দু বাবুর কাছে অনুরোধ, আপনি অন্তত একটাবার মুখে বলুন এই কুরবানি কটা দিন অন্তত মুসলিম ভাইদেরকে আমাদের গরুগুলো বিক্রি করার জন্য পারমিশন দেন।
শুভেন্দুদের কাছে এটাই অনুরোধ করি, কারণ আমরা জয় শ্রীরাম বলে আমরা এই সরকারকে নিয়ে এসেছি। আজকে কি আমরা মরবো? কত কিছু শ্রীরাম করে দেবো। আমাদের বিষ খাওয়া ছাড়া উপায় নেই। আমাদের শুভেন্দুর কাছে অনুরোধ করে বলছি, আমরা তাহলে সবাইকে বিষ দিয়ে দিই, আমরা বিষ খেয়ে মরে যাবো। দিলে বিজেপি সরকার খুশি হবে। আমরা ভালোই আছি, বিজেপি সরকারকে জয় শ্রীরাম করে নিয়ে এলাম, আমাদের এত বড় ক্ষতি। বিষ দাও, আমাদের বাচ্চাদেরকেও খাইয়ে দেবো, আমরাও খেয়ে মরে যাবো। দিলে বিজেপি সরকার নিজেরা খাবে। বললো যে 14 বছরে পরে গরু কাটা হবে। ঠিক আছে, আইন ঠিক, আইন সকল কাছে সমান। 14 বছর পরে গরু কাটা হবে, 14 বছর পরে মাকেও কাটা হোক। ঠিকই তো বলছে। গোমাতা তো মা, 14 বছর পরে মাকে কাটা হবে, গরুকে কাটা হবে, মাকেও কাটা হোক। 14 বছর হয়ে গেলে 14 বছর পরে মা নয়। কিরকম 14 বছর পরে মা নয়, তার আগে মা। তাহলে মাদেরকেও কেটে দিও 14 বছর বাদে। 14 বছরের জন্য বাচ্চা জন্ম দেবো, তারপর আমাদেরকেও 14 বছর বাদে কেটে দেবো। একই তো, মা মানে আমরাও তো মা, একই তো ব্যাপার। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিও স্কিপ করবেন না। বিজেপি সরকারের এমন সিদ্ধান্তের পর থেকেই কিন্তু ভারতে হিন্দু মুসলিম উভয়ের ভেতরে এক ব্যাপক সংঘাত তৈরি হয়েছে। যেই সংঘাতের কারণে এখন উভয়ের আন্দোলনের মুখেই পড়ে গেছে কিন্তু বিজেপি সরকার। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো ছিল মুসলিমদের জন্য? কি বলছে তারা, বিস্তারিত জানবো রিপোর্টে। আর দীর্ঘদিন যে আমাদের যে বাচ্চাগুলো আছে, শুভেন্দুবাবু নিজে হাতে এসে বিষ তুলে দেখ, আমরা খেয়ে পেলে আত্মহত্যা করি, এছাড়া আমাদের কোনো রাস্তা নেই। এখন 5 লাখ টাকা দেন, আমরা কোথায় থেকে দেবো এত টাকা? আমাদের সরকারে বুঝে দিতে হবে এই টাকা কি করে। আমাদের এরকম সরকার আমরা চাই না, আমাদের সরকার আমরা চাই না। এই সরকার আমাদের বুঝে দিতে হবে, আমাদের এতটা টাকা দেন, আমরা কোথায় থেকে দেবো এই টাকা? কোথায় থেকে দেবো? আমাদের এরকম মুখ্যমন্ত্রী আমাদের চাই না। মুখ্যমন্ত্রী হটিয়ে দাও, এখান থেকে চলে যাক মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী চাই না। সরকার আমাকে নিয়ে আমাকে বিষ কিনে দেয়, খেয়ে মরি। যে আমাদের নাখোদা মসজিদের ইমাম সাহেব যেটা বলছে, ও লোকের কথাটা তো মোটামুটি কি বলবো, উনি জানে কি যে কার ঘরে কত গরু আছে? যে জনগণের মত নিয়ে তো একটা কথা বলা দরকার। উনি আগে থেকে বলে দিচ্ছে যে কুরবানি বন্ধ হোক, শুভেন্দুর সাথে সাথ দিচ্ছে। তাহলে শুভেন্দুর সাথে সাথ দিচ্ছে, ঠিক আছে, কার ঘরে কত গরু আছে কি জানে কি? এই মুহূর্তে আমরা চলে এসেছি দক্ষিণ 24 পরগনার সাকসার গ্রামে। এই সাকসার গ্রামে প্রচুর মানুষ এখানে বাড়িতে খাটাল রয়েছে, গরু পুষে রেখেছে। তারা প্রতি বছরে নাই, এবছরে অনেক আশা করে রেখেছিল এই গরুগুলো ঈদ বকরিদ অর্থাৎ কোরবানিতে বিক্রি করব। প্রচুর টাকার লোনে তারা পড়ে রয়েছে, তাদের মাথার উপরে প্রচুর ঋণ রয়েছে। এক একটা ভুসির দোকানে, খড়ের দোকানে লাখ লাখ টাকা ঋণ রয়েছে। সবার আশা ছিল বকরিদে এই গরুগুলো বিক্রি করে ঋণগুলো শোধ করব, এবং কারো মেয়ের বিয়ে রয়েছে, কারো বাড়িতে বাচ্চারা পড়ালেখা করছে, কারো বাড়িতে প্রতিবন্ধী রয়েছে। আমরা এই গ্রামে ঘুরে ঘুরে দেখলাম প্রচুর পরিমাণে ঋণে পড়ে রয়েছে। কয়েকজন প্রতিবন্ধীর কাছে আমরা জেনে নিলাম তাদের বক্তব্য। তারা কি এই বছরে ঋণ দিতে পারবে না? তারা কি তাহলে আত্মহত্যা করবে? কেউ বলছে গলায় দড়ি দেবো, কেউ বলছে আমরা বিষ খেয়ে আত্মহত্যা করব। এই নিয়ে এখানে আমরা আজকের প্রতিবেদনে চলে এসেছি মানুষের কাছে শোনার জন্য। আমি দীর্ঘদিন আজ 5 বছর ব্যবসা করছি, আমার হাজবেন্ড নেই, আমার দুটো বাচ্চা আছে, ক্লাস 8 পড়ছে, একটা বাচ্চা ক্লাস 9 পড়ছে। আজকের আমি দীর্ঘদিন আমি 28 লাখ টাকার ব্যবসা করছি, আমার জমি জায়গা সর্বকিছু যতটুকু আছে আমি বন্ধক দিয়েছি। আজকের যে সুমন্দবাবু হঠাৎ করে উঠে দীর্ঘদিন 15 দিনের মধ্যে নিজের রাজনীতি পাল্টে দেবে, এটা কিভাবে আমাদের চলবে? আজকের আমাদের ভুসির দোকানে 5 লাখ টাকা দেয় না, কোনো দীর্ঘদিন আমার বোনেরা শ্বশুরবাড়ি থেকে গয়না গাটি সর্বকিছু দিয়ে তারা 2 লাখ 3 লাখ 5টা বোন করে দিয়েছে, তাদের সংসারে অশান্তি হচ্ছে। প্লাস আমার দুটো বাচ্চা আছে, তাদের মুখের আহার যদি সুমেন্দ্রবাবু এভাবে কেড়ে নেয়, তাহলে সুমেন্দ্রবাবু আমাদের বাড়িতে এসে প্রতিবাদ করে দেখে যান, বাড়ি সার্ভে করে যাক যে আমরা মিথ্যে বলছি কি সত্যি বলছি। আমাদের যে গ্রাম, আমরা গ্রাম আমাদের গ্রামটা হচ্ছে, এখানে কোনো মহাত বড় লোক নেই, মধ্যবিত্ত মানুষ, সবাই রোজ জন মজুরি খেটে খাওয়া মানুষ। তা থেকে কি দেখে আজ দীর্ঘদিন 25-30 বছর একটাই জিনিস দেখে আসছে যে 2-4টে করে গরিপানা মাতে ছোট গরু পুষে 2 বছর 3 বছর তাদের আলন পালন করে তারা আমাদের যে মুসলিম ধর্মের কুরবানির ঈদটার সময় সেল করে দেওয়া হয়। তার থেকে 2 পয়সা জোগাড়লে তাদের বাচ্চা অথবা বাড়ির ফ্যামিলি সর্বস্বটুকু শান্তি মনে সুসম্মানে সংসার চলাভাবা করে। আমি বলছি আমার 3 মেয়ে 2 ছেলে,
আমি 10টা গরু পুষেছি, সবাই কাছ থেকে ধার হাওলাত করে সুদ ব্যাস করে টাকা নিয়ে, লোন দিয়ে, বন্ধন লোন নিয়ে। আমার এই যে একটা মেয়ে 18-19 বছর বয়স, তাকে বিয়ে দিতে হবে, আমার ঘর নেই, আমি ঘর বানাবো আশা নিয়ে আমি গরুগুলো পালন করেছিলাম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।